হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেনেশন করব গরিব ঘরের রাজপুত্র 11 নম্বর পর্বটি। তো ছেলেটির বন্ধু ছেলেটির দ্বিতীয় স্ত্রীর বাসায় যেয়ে সব কিছু ফাঁস করে দেয় যে তার প্রথম স্ত্রী রেখে সে তাকে বিয়ে করেছে সম্পত্তির লোভে। তখন সব কিছু ফাঁস হয়ে যাওয়ার পর তার দ্বিতীয় স্ত্রীর বাবা বলে যে তোমাকে অনেক বিশ্বাস করে আমার মেয়ের সাথে বিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার বিশ্বাসটা রাখলে না। তার প্রথম স্ত্রী তার বাবার সাথে বলে যে সে তাকে তার অফিসের কাজের লোক হিসেবে পরিচয় দিয়েছে, এবং তখন ছেলেটির দ্বিতীয় স্ত্রী বলে যে তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, হয় আম্মাকে কিংবা তাকে। এবং একদিন তার প্রথম স্ত্রীর বাবার দোকানে কিছু লোক এসে চাঁদার কথা বলে অনেক মারপিট করে। তখন তার প্রথম স্ত্রীর বান্ধবী তার কাছে ফোন দেয় যে মেঘলার অনেক বিপদ হয়েছে, তাড়াতাড়ি আসতে। তখন সে সব কিছু ফেলে রেখে তাড়াতাড়ি যেয়ে সেই লোকগুলোকে ফাইট করে তাদের হেনস্থা করে বলে যে সেকেন্ড টাইম যেন এই দোকানে না আসে। তখন তার প্রথম স্ত্রী বলে এখানে দয়া দেখাতে আসার কোনো প্রয়োজন নাই। তখন ছেলেটি বলে কিসের দয়া, তোমার জন্যই আমি বিয়ে করেছি, যেন তোমার বাবার অপারেশনের জন্য অনেক টাকা লেগেছিল সেজন্য বিয়ে করেছি। এবং ওই যে ছেলেটার যে চাচা চাচি তাকে বের করে দেয়, তারা আবার প্ল্যান করে যে কীভাবে আবার উপর থেকে শূন্যে নামিয়ে দেবে। এবং তার দ্বিতীয় স্ত্রী তাকে বলে যে তার প্রথম স্ত্রীকে ছেড়ে দিতে। তখন ছেলেটি বলে যে তাদের প্রথম স্ত্রীকে সে ছেড়ে দিবে। তো হঠাৎ করে তার প্রথম স্ত্রী তার দোকানে যাওয়ার পর দেখে হঠাৎ করে অনেক বড়লোক কিছু লোক এসে তাকে ম্যাডাম বলে ডাকছে এবং বলছে যে আপনার নামে 100 কোটি টাকা আছে এবং আপনার বাবা 6 মাস আগে মারা গিয়েছে এবং সেই টাকাটা আপনার নামে রেফার করে গিয়েছে, আপনি প্লিজ অফিসে যেয়ে সেগুলো ঠিক করে নেবেন। তখন মেয়েটা অবাক হয়ে যায় যে কিসের বাবা মা, কিসের টাকা, তার কাছে তো কোনো টাকাই নাই। তখন তাকে একটা কার্ড দেয় এবং বলে যে আপনাকে অমুক দিনে আসতে হবে এবং এই কার্ডে যত টাকা আছে আপনার কাছে রেফার করা হবে এবং অফিসের কাজকর্ম বুঝিয়ে দেওয়া হবে। তখন মেয়েটা অবাক হয়ে যায় এবং এখানে শেষ হয়। তো দেখা যাক নেক্সট পর্বে কী হয়।